ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লাস 3 ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 2 অর্থাৎ ইন্ট্রোডিউসিং এ টিচার অ্যান্ড ইন্ট্রোডিউসিং এ সামওয়ান এই দুটি পার্ট নিয়ে আলোচনা করব। লেসন 1 2 3 অ্যান্ড 4 টু 6। চলো লেসনস 1 টু 3 অ্যান্ড 4 টু 6 আলোচনা করি। আমরা প্রথমে টেক্সট বইয়ের লেসন 1 টু 3তে দেখতে পাচ্ছি ইউনিট 2 ইন্ট্রোডিউসিং এ টিচার অর্থাৎ একজন টিচারের পরিচিতি। তো অ্যাক্টিভিটি এতে লেখা আছে রিড অর্থাৎ পড়ো। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটি পড়তে বলা হচ্ছে, অর্থাৎ একজন শিক্ষক সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে, শিক্ষকের পরিচিতির জন্য কিছু তথ্য দেওয়া আছে, সেটি আমরা এখন পড়ব। দিস ইজ মাহবুব আলম। আমরা জানি দিস মানে এই, ইজ মানে হয়। মাহবুব আলম একজন ব্যক্তির নাম বা শিক্ষকের নাম। তো বাংলা অর্থ হয় হচ্ছে এই হয় মাহবুব আলম। হি ইজ 30 ইয়ার্স ওল্ড। আমরা জানি হি বলতে সে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হয় হি আর মেয়েদের ক্ষেত্রে হয় শি। সেজন্য আমরা এখানে হি ব্যবহার করেছি, অর্থাৎ হি ইজের এখানে শর্ট ফর্ম লেখা আছে, আর শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে এস, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এখানে এস লেখা হয়েছে, অর্থাৎ হি বলতে সে, ইজ বলতে হয়, 30 বলতে 30, ইয়ার্স ওল্ড অর্থাৎ তার বয়স হচ্ছে এখানে, অর্থাৎ মাহবুব আলমের বয়স 30 বছর, অর্থাৎ তার বয়স 30 বছর। হি ইজ অ্যান ইংলিশ টিচার অর্থাৎ সে হয় একজন ইংরেজির শিক্ষক, অর্থাৎ হি বলতে আমরা বুঝি সে, ইজ মানে হয়, অ্যান মানে একটি, ইংলিশ বলতে ইংরেজি, টিচার বলতে আমরা জানি শিক্ষক। তো আমরা এখানে আরেকটু বলি যে ইংলিশের পূর্বে অর্থাৎ ইংলিশ শব্দটির প্রথমে আমাদের ই আছে, অর্থাৎ ভাওয়েল আছে। এই কোনো শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে তার পূর্বে এ না বসে অ্যান বসে, সেজন্য এখানে এ না বসে এখানে অ্যান বসেছে, অর্থাৎ হি ইজ অ্যান ইংলিশ টিচার। সে হয় একজন ইংরেজির শিক্ষক। হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। সে নড়াইল প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। তো এই ছিল একজন টিচারের পরিচিতিমূলক কিছু সেন্টেন্স বা তথ্য। এখন আমরা দেখব পরের অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি বিতে লেখা আছে কমপ্লিট দ্য টেবিল উইথ মাহবুবস ইনফরমেশন, অর্থাৎ মাহবুবের তথ্য থেকে নিচের টেবিলটি কমপ্লিট করার কথা বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি নেম, অর্থাৎ আমরা যে তথ্যগুলো পড়েছি, সেন্টেন্সগুলো পড়েছি, সেই সেন্টেন্সের মধ্যে নেম অর্থাৎ শিক্ষকের যে পরিচিতি পড়েছি সেইখানে নেম ছিল মাহবুব আলম। তাহলে আমরা এখানে বলতে পারি নেম, দ্য ম্যানস নেম ইজ মাহবুব আলম। মানুষটির নাম হয় মাহবুব আলম, অর্থাৎ নেম মানে নাম, ইজ মানে হয় মাহবুব আলম। তারপরে দেওয়া আছে এজ। আমরা শিক্ষকের ইনফরমেশনের মধ্যে পড়েছি 30 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি হি ইজ 30 ইয়ার্স ওল্ড। সে, তার বয়স হয় 30 বছর। তারপরে আমরা এখানে দেখব জব। হি ইজ অ্যান ইংলিশ টিচার, অর্থাৎ আমরা ইনফরমেশনে পড়েছিলাম হি ইজ অ্যান ইংলিশ টিচার। সে হয় একজন ইংরেজির শিক্ষক। তারপরে ওয়ার্ক প্লেস। আমরা ইনফরমেশন অর্থাৎ মাহবুবের যে পরিচয়মূলক ইনফরমেশন দেওয়া ছিল, তথ্য দেওয়া ছিল, সেইখানে আমরা দেখেছি যে হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল, অর্থাৎ সে নড়াইলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে শিক্ষকতা করে। তা আমরা এখানে লিখেছি ওয়ার্ক প্লেস, হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। পরবর্তী অ্যাক্টিভিটিস অর্থাৎ অ্যাক্টিভিটি সিতে আমরা দেখতে পাচ্ছি পেয়ার ওয়ার্ক, অর্থাৎ জোড়াই জোড়াই আমাদের কাজ করার কথা বলা হয়েছে। অর্থাৎ ক্লাসরুমে বা সহপাঠীদের মধ্যে জোড়ায় জোড়ায় মিলিত হয়ে কারো সম্পর্কে বা নিজের সম্পর্কে তথ্য দিয়ে সেটি আলোচনা করা বা ডিসকাশন করা। তো এখানে সেটি আমাদের বলা হয়েছে পেয়ার ওয়ার্ক। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ এখানে আস্ক অ্যান্ড অ্যান্সারের কথা বলা হয়েছে এবং প্রশ্ন এবং অ্যান্সার করার কথা বলা হচ্ছে। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এর ওই তথ্যগুলো থেকে। তো প্রথমে কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারসনস নেম। তো আমরা
অ্যাক্টিভিটি এতে পড়েছিলাম পার্সনটির নাম হচ্ছে, শিক্ষকের নাম হচ্ছে মাহবুব আলম, তাহলে আমরা এখানে বলতে পারি দ্য ম্যানস নেম ইজ মাহবুব আলম। 2 নং কোশ্চেনে বলা হয়েছে হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। আমরা অ্যাক্টিভিটি এতে দেখেছিলাম হি ইজ 30 ইয়ার্স ওল্ড, আমরা এখানে অ্যান্সারে লিখতে পারি হি ইজ 30 ইয়ার্স ওল্ড। কোশ্চেন 3-এ আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডাজ হি ডু, সে কী কাজ করে। আমরা এখানে দেখেছিলাম হি ইজ অ্যান ইংলিশ টিচার, অর্থাৎ সে শিক্ষকতা করে, ইংরেজির শিক্ষক, হি ইজ অ্যান ইংলিশ টিচার। তারপরে কোশ্চেন 4-এ আমরা দেখতে পাচ্ছি হোয়ার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে। আমরা ইনফরমেশনে দেখেছিলাম সে নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বা নড়াইল প্রাইমারি স্কুলে সে কাজ করে, তো আমরা এখানে লিখেছি হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। তো এই ছিল আমাদের পেয়ার ওয়ার্ক, অর্থাৎ জোড়ায় জোড়ায় প্রশ্ন এবং উত্তর। এখানে ইনফরমেশন আমরা অ্যাক্টিভিটি এ থেকে ইনফরমেশনগুলো দেখে আমরা উত্তরগুলো করেছি। তো এভাবে সহপাঠী এবং ক্লাসের মধ্যে তোমরা জোড়ায় জোড়ায় দল গঠন করে ইনফরমেশন থেকে প্রশ্ন, এক গ্রুপ প্রশ্ন করবে, আরেক গ্রুপ উত্তর দেবে। এভাবে প্র্যাকটিস করলে অনায়াসে এই ইনফরমেশনটি অর্থাৎ ইন্ট্রোডিউসিং এ টিচার, এই পার্টটি খুব সহজে অনুধাবন এবং মনে রাখা সম্ভব হবে। তো পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ ইন্ট্রোডিউসিং এ সামওয়ান, আমরা এটি নিয়ে আলোচনা করব, লেসন 4 to 6। আমরা এখন লেসন 4 to 6 আলোচনা করব। ইন্ট্রোডিউসিং সামওয়ান, এ অ্যাক্টিভিটি এ থিঙ্ক অ্যাবাউট এ পারসন ইউ নো, অর্থাৎ তোমাকে একজন ব্যক্তি সম্পর্কে, যাকে তুমি চেনো তার সম্পর্কে তোমাকে চিন্তা করতে বলা হচ্ছে। ড্র এ পিকচার, এবং তার এখানে ছবি আঁকাতে বলা হয়েছে অফ দ্য পারসন, তুমি যে ব্যক্তিকে চেনো সেই ব্যক্তি সম্পর্কে একটু চিন্তা করতে বলা হয়েছে। আমরা জানি থিঙ্ক মানে চিন্তা, অ্যাবাউট এ পারসন মানে ব্যক্তি সম্পর্কে, ইউ মানে তুমি, নো মানে জানা, অর্থাৎ তুমি জানা বা চেনা, তুমি যে ব্যক্তিকে চেনো সেই ব্যক্তিকে মনে মনে চিন্তা করো। ড্র মানে অঙ্কন করা বা আঁকানো, এ মানে একটি, পিকচার মানে ছবি, অফ মানে এর, দ্য মানে দ্য পারসন মানে ব্যক্তিটির ছবি অঙ্কন করো। পরে বলা হয়েছে কমপ্লিট দ্য টেবিল, এবং টেবিলটি কমপ্লিট করো। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি এর তথ্য। এখন আমরা এখানে তোমাদের টেক্সট বইতে এখানে ব্ল্যাঙ্ক দেওয়া ছিল, অর্থাৎ ফাঁকা একটি টেবিল দেওয়া ছিল, সেই টেবিলে আমরা কল্পনা করেছি এখানে আমরা একজন টিচারের ছবি অঙ্কন করেছি। এখন আমরা এখানে বলতে পারি দিস ইজ মুক্তামালা, এটা আমাদের কল্পিত নাম। দিস ইজ মুক্তামালা, শি ইজ 25 ইয়ার্স ওল্ড, অর্থাৎ তার বয়স 25 বছর। শি ইজ অ্যান ইংলিশ টিচার, সে হয় ইংরেজির শিক্ষিকা। শি ওয়ার্কস ইন ওরাকল মডেল স্কুল ইন কুষ্টিয়া, অর্থাৎ সে কুষ্টিয়ার ওরাকল মডেল স্কুলে শিক্ষকতা করে। তো এখানে আমরা কল্পনা করে এটি লিখেছি। তো পরবর্তীতে আমরা টেবিলটি কমপ্লিট করব। এখানে যে তথ্য আমরা পড়লাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কল্পিত যে ব্যক্তি আমরা ছবি অঙ্কন করেছি তার নাম হচ্ছে মুক্তামালা, তার বয়স 25 বছর, সে ইংরেজি শিক্ষক, সে ওরাকল মডেল স্কুল কুষ্টিয়ার ওরাকল মডেল স্কুলে শিক্ষকতা করে। তো আমরা এই তথ্য থেকে আমরা এই নিচের টেবিলটি সম্পূর্ণ করব। প্রথমে নেম মুক্তামালা, এজ বয়স 25 ইয়ার্স ওল্ড, জব ইংলিশ টিচার, ওয়ার্ক প্লেস ওরাকল মডেল স্কুল ইন কুষ্টিয়া। এরপরে অ্যাক্টিভিটি বিতে আমরা দেখছি কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ, আন্ডারলাইন হি অর শি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেন্টেন্সগুলো কমপ্লিট করার কথা উইথ ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এতে আমরা যে তথ্যগুলো কল্পনা করে লিখেছিলাম সেই অ্যাক্টিভিটি এর তথ্য থেকে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। এবং বলছে আন্ডারলাইন হি অর শি, এবং হি এখানে যেহেতু অবলিক দেওয়া আছে, কিছু 3টা ওয়ার্ডের অবলিক দেওয়া আছে,
হি হবে না শি হবে সেটি আন্ডারলাইন করার কথা বলা হয়েছে। তো আমরা জানি যে হি বসে পুরুষের ক্ষেত্রে, শি বসে মেয়েদের ক্ষেত্রে। তাহলে আমরা যে ব্যক্তির ছবি অঙ্কন করেছি সেটি হচ্ছে মেয়ে। তাহলে আমরা এখানে আন্ডারলাইন করব হচ্ছে শি এর নিচে আন্ডারলাইন করতে পারি। তো আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করি। দিস ইজ মুক্তামালা, অর্থাৎ আমরা যে কল্পনা করে যে ব্যক্তির নাম আমরা এখানে লিখেছিলাম আমরা সেটি কমপ্লিট করব এখন। দিস ইজ মুক্তামালা, এই হয় মুক্তামালা। শি, আমরা যেহেতু এটা মেয়ে শিক্ষিকা সে কারণে আমরা এখানে হি ব্যবহার না করি শি ব্যবহার করব। শি ইজ 25 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমরা সেন্টেন্সটি যদি কমপ্লিট করি তাহলে আমরা এখানে বলতে পারি শি ইজ 25 ইয়ার্স ওল্ড। এরপরে আমরা যদি এখানে দেখি শি ইজ ড্যাশ, অর্থাৎ শি ইজ অ্যান ইংলিশ টিচার, সে হয় ইংরেজির শিক্ষিকা। তারপরে শি ওয়ার্কস ওরাকল মডেল স্কুল ইন কুষ্টিয়া, সে কুষ্টিয়ার ওরাকল মডেল স্কুলে শিক্ষকতা করে। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি বি এর ইনকমপ্লিট সেন্টেন্সগুলো আমরা কমপ্লিট করে দেখালাম। এখন অ্যাক্টিভিটি সিতে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ ক্লাসে বা সহপাঠীদের নিয়ে একটি গ্রুপ তৈরি করতে হবে। 2 জন 3 জন 4 জন 5 জন মিলে একটি করে গ্রুপ তৈরি করতে হবে এবং সেখানে রিড ইয়োর সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি বি, এবং অ্যাক্টিভিটি বি যে তথ্যগুলো আছে সেগুলো পড়ে এটা ডিসকাশন করতে হবে এবং গ্রুপ বাই গ্রুপ এটি আলোচনা করে প্র্যাকটিস করতে হবে। তাতে এই পার্টের, অর্থাৎ ইন্ট্রোডিউসিং এ টিচার, এই পার্টের আলোচনাগুলো অনায়াসে মনে রাখা সম্ভব হবে। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।